হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও ভালো আছি। আজ বানাবো তালের বড়া। ভাদ্র মাস পড়ে গেছে, মানে তালের বড়া খাওয়ার সময় চলে এসেছে। আর আমি তো এইসব খাবার দাবারগুলো খুবই ভালো খাই। তা বাপের বাড়িতে গেছিলাম, সেখানেই বাবাকে বললাম, তো বাবা তাল এনে দিয়েছে। এই যে এবার আমি লেগে পড়েছি। তালের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার কাঁচি দিয়ে, মানে হচ্ছে কিচেন সিজার যেটা, সেটা দিয়ে মাঝখানটা কেটে এবার তালের গা থেকে একটু একটু বেরিয়ে আসছিল, সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি। আর এবারে তিনটে যে বীজ তালের, মানে যাকে আটি বলে, সেই আটিকে আলাদা করে আমি আজকে কাঁচি দিয়ে কেটে গায়ের পুরো যে শাঁসটা সেটাকে আলাদা করে ফেলবো। তারপর সেটা থেকে আমি তালের যে কাঠটা বা রসটা সেটা বার করব। এর আগে আমি দু তিনবার যখন করেছি তালের বড়া, তখন ওই আটিগুলোকে জল দিয়ে চটকে চটকে, তারপরে ওকে থাবড়ে থাবড়ে কোনো একটা ঝাঁঝরি বা ঝুড়িতে ঘষে ঘষে, সে অনেক মানে বিরক্তিদায়ক সেই প্রসেসটা, আমার একদমই পছন্দ না। অনেকটা সময়ও লাগে আর অনেক বাসন কোসন নোংরা হয়। সেজন্য এবারে ভাবলাম একটু এই কাঁচি দিয়ে কেটে একটা প্রসেস আছে, আমি শুনেছিলাম আমার বাবার মুখে। তা বাবা বলল দেখ ওটা করে। তা আজকে সেই প্রসেসটাই করছি। আপনারা দেখতে পাচ্ছেন কাঁচি দিয়ে সব তালের গায়ের যে শাঁসটা রয়েছে, সেই শাঁসটা কেটে বার করে নিচ্ছি। এই প্রসেসে করলে একটা সুবিধা হয় কি, আপনার আটির গায়ে একটুও শাঁস লেগে থাকবে না, আর নষ্টও হবে না। এই তিনখানা তালের আটি থেকে এইভাবে কেটে কেটে শাঁসটাকে বার করে নেব। নিয়ে তারপর সেগুলোকে আমি এবার জল দিয়ে অল্প অল্প করে চটকে তা থেকে তালের যে কাঠটা সেটা বার করতে থাকবো। হয়ে গেছে আমার একটা আটি ছাড়ানো। এইভাবে আরো দুটো আটি ছাড়িয়ে নেব। বন্ধুরা, কাদের কাদের বাড়িতে আপনাদের তালের বড়া খাওয়া হয়ে গেছে আমাকে কমেন্টে জানাবেন। আর সব থেকে বড় কথা, আপনারা তালের বড়া কারা কলা দিয়ে খেতে ভালোবাসেন আর কারা কলা ছাড়া খেতে ভালোবাসেন সেটা আমাকে জানাবেন। আমি তো তালের বড়া যেমন ভাবেই রান্না করে দিই সেভাবেই খেয়ে নেব। আর তালের বড়া, তালের ক্ষীর আমি সবই ভালো খাই। আমি কাঁঠালটা একদম অপছন্দ করি, কিন্তু তাল আমার খুব প্রিয়। তাল, পৌষ পার্বণের পাটিসাপটা। তা যাই হোক, সেসব বিষয় এখন আলোচ্য নয়। তা এই যে আমার দুটো তালের আটি ছাড়ানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আটিটা ছাড়ানো। মানে কাঁচি দিয়ে শুধু কাটতে হবে, তারপর গা থেকে এমনিই ছেড়ে যাচ্ছে। আপনাকে টেনে কষ্ট করে ছিঁড়তেও হবে না, খালি কাঁচি দিয়ে একটু ঠিক মতো ওর মানে শাঁসটাকে কেটে 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 বার করে নিতে হবে। এই যে আমি দেখছেন গোল করে আগে প্রথমে একবার কাঁচি দিয়ে ঘুরিয়ে কেটে নিলাম। এইবার সেই বরাবরই ক্রমশ নিচের দিকে নেমে যাব, ওর শাঁসগুলোকে ওর আঁটির গায়ে থেকে কেটে 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 যেভাবে দেখছেন এভাবে বার করে নেবেন। খুবই সহজ, আপনি করে দেখবেন একবার আপনারা। কারণ আমি তো এর আগে আরো দুটো প্রসেস করেছি, আমার এটা খুব সহজ লেগেছে। এইবার আপনাকে এই যে গামলার মধ্যে শাঁসগুলো নেওয়া হয়েছে, ওগুলোকে একটু জল দিয়ে চটকে চটকে তার থেকে কাট বার করতে হবে। আমার হয়ে গেল তিনটে আটি খুব তাড়াতাড়ি, মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমার তালের আটি গায়ে থেকে শাঁসগুলো বার করা হয়ে গেছিল। এই যে এবার যেহেতু আমার অনেকটা বড় তাল, শাঁসটা অনেকটা বেশি হয়েছে, তাই আমি খানিকটা তুলে রেখেছি থালাতে। আর বাকিটা আমি এবার আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে চটকাতে শুরু করেছি। এইবারে আমি একটা উপায় করেছি, সেটা হচ্ছে প্রত্যেকবার তালের বড়া খেতে গেলে না মুখের মধ্যে ওই আঁশগুলো খুব মানে আসে, বড়ার সাথে সাথেই তো আঁশগুলো থেকে যায়। সেই জন্য আমি একটা নেটের, ওই যে ফ্রিজের রাখার যে ব্যাগ হয়, ফ্রিজার ব্যাগগুলো জালি জালি মতো নাইলনের, আমি ওরকম একটা জালি ব্যাগ নিয়ে নিয়েছি। ছিল আমাদের বাড়িতে। সেই ব্যাগের মধ্যে এইবার এই যে আমি দেখছেন শাঁসগুলো থেকে এবার আমি কাঁচটা বার করতে শুরু করেছি। এইগুলোকে এবার ওই জালি ব্যাগের মধ্যে একটু একটু করে ভরে দেব। দিয়ে এবার যখন সেটাকে ওই দুধ দোয়ানোর মতো করে যখন মানে টেনে আনবো, তখন দেখবেন নিচ দিয়ে কি সুন্দর ফ্রেশ কাঁচটা পড়বে, তার সাথে একটুও আঁশ থাকবে না। আর এভাবে বানিয়ে খেলে মানে ওই বড়া খাওয়ার সময় মুখে যে আঁশ লেগে যায়, কেমন একটা অস্বস্তি হয় না, সেই ব্যাপারটা আর হবে না। দেখুন কি সুন্দর দেখছেন,
শুধু কাঁচটাই পড়বে, একটুও ওর মধ্যে আঁশ থাকবে না। তো এভাবেই আমি পুরো তালটার শাঁসটা থেকে কাঁচটা বার করে নিয়ে এইভাবে ব্যাগের মধ্যে দিয়ে ওকে ছেঁকে নেব। এটা একটা ছাঁকনিরই কাজ করেছে বলতে পারেন। এই যে দেখছেন আর বেরোচ্ছে না। এইভাবে সবটাই করে নিতে হবে। এই উপায়ে করলে মানে খেতেও বেশ শান্তি করে খাওয়া যায় আর কি বন্ধুরা। আমার তো একদমই মানে মুখে যেমন আমি ওই লোটে মাছের কাঁটা অনেকে ছাড়ায় না, আমি কিন্তু ছাড়িয়ে খাই। খাওয়ার সময় যদি একটু নিশ্চিন্তে একটু শান্তি করে না খাওয়া যায়, বারবার খেতে গিয়ে এদিকে তালের মানে ওই আঁশগুলো মুখে বাঁধবে, ওদিকে লোটে মাছের কাঁটা ওইগুলো মুখে বাঁধবে, আমি এগুলো একদম পছন্দ করি না। তাই ওই এইভাবে আমি দেখুন পুরো কাঁচটাকে কি সুন্দর বার করে নিয়েছি, আর আঁশগুলো সব ব্যাগের মধ্যে রয়ে গেছে। আপনারাও এইভাবে করে দেখবেন, খাটনিও কম এবং খুব শান্তিতে বড়াগুলো খেতে পারবেন। আর বন্ধুরা, তালটা ফ্যাটানোটা যত ভালো হবে, বড়াগুলো কিন্তু তত সুন্দর ফুলে ফুলে উঠবে। এই যে আমার প্রথম ক্ষেপের তালের আঁটি থেকে যে কাঠ বেরিয়েছিল সেগুলো সব নেওয়া হয়ে গেছে। ব্যাগের মধ্যে দিয়ে ও ফ্রেশ যে কাঠটা সেটা নিয়ে নিয়েছি। এবার বাকি যে আটিগুলো ছিল সেগুলোকেও একইভাবে করে নিয়ে এবার দেখুন পুরো তালের কাঠটাকে আমি ওই ব্যাগের মাধ্যমে ছেঁকে নিচ্ছি। আমার তো খুব ভালো লেগেছে এই প্রসেসটা। আমার বাবা বলেছিল যে এবার একবার এরকম করে করে দেখিস। তো বাবার কথা শুনে সত্যি আমার সময়ও বেঁচেছে, আর ওই অত বাসন কোসন অত খাটনিও হলো না। খুবই সহজ উপায়। অবশ্যই আপনারা যদি তালের বড়া খান, অবশ্যই খাবেন। ভাদ্র মাস পড়েছে, সবার বাড়িতেই আজ না হোক কাল হবেই। কারোর কারোর বাড়িতে তো আবার জন্মাষ্টমীর দিন তালের বড়া করে গোপাল ঠাকুরকে খেতে দেওয়া হয়। সেদিন অবশ্যই আপনারা এরকমভাবে ট্রাই করে দেখবেন। এই যে তালের পুরো তালটার এই কাজটা বেরিয়েছে। আমি এর মধ্যে 150 গ্রাম সুজি আর 500 গ্রাম চিনি দিয়ে ভালো করে মিলিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই যে বন্ধুরা দেখছেন তালের আটির গায়ে একটু আঁশ শাঁস কিছুই লেগে নেই, আর ওই পুরো খোসাটা একদম শুকনো। তারপরে এই যে তালটার মধ্যে আমি যে সুজি আর চিনিটা দিয়ে রেখেছিলাম সেটা মোটামুটি 15-20 মিনিট রেখে দিয়েছিলাম আমি ভেজার জন্য। এবার একটু ভালো করে সুজি আর চিনিটাকে মিলিয়ে নিলাম। নিয়ে যেহেতু অনেকটা গোলা হয়েছে আমার, আমি এই গামলাটার মধ্যে কিছুটা গোলা ঢেলে দেব। দিয়ে 2 ক্ষেপে আমি বড়ার জন্য যে ব্যাটারটা করতে হবে সেটা 2 ক্ষেপে করব। এর মধ্যে খানিকটা ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে যেহেতু চিনি আর সুজি আগে থেকেই মেলানো আছে, দিয়ে দিলাম 2 বাটি আটা। মোটামুটি ধরুন ওটা 200 গ্রাম মতো করে ছিল। 200 গ্রাম মতো করে আটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এর সাথে মাখতে থাকতে হবে। মাখাটা সত্যি খুবই ভালো করতে হবে, নইলে কিন্তু বড়া ফুলবে না। মাখা যত ভালো হবে, প্যাটানো যত ভালো হবে, তত বড়াটা ফুলবে। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আলাদা করে আর চিনি ঠিনি কিছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এবার নুনটা একটু না দিলে মিষ্টত্ব তো ঠিকঠাক ব্যালেন্স হয় না, তাই জন্য সামান্য নুন দিয়ে দিয়েছে মা। এবার মাকে বলেছি আমি সব করে দিচ্ছি, তাল ছাড়িয়ে শাঁস বার করে সব ব্যাটার তৈরি করে সব করে দেবো, কিন্তু আমি আর ভাজতে পারবো না, কারণ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো প্রসেসটা করে আমার পায়ে খুব ব্যথা শুরু হয়ে গেছে। আপনারা তো জানেনই আমার হাঁটুতে একটু প্রবলেম আছে। আর এই যে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটা এবার এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি মানে কাঁচটাকে তালের কাঁচটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, সেজন্য নারকেলটাও পুরো এর মধ্যে একবারে দেব না, এটাতে কিছুটা দিলাম আর যে বাকি অংশটা রয়েছে তার মধ্যে বাকিটা দিয়ে রেখে দেব। প্রথমে এটা ভাজা শুরু হবে, কারণ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন বড়া খাবে। আমার পুচকেটা ছেলেটা ওরা মানে বলেই যাচ্ছে আর কত দেরি আর কত দেরি। তাই এই ক্ষেপটা ভাজতে ভাজতে আবার আমি ওইটাও রেডি করে ফেলবো। তো একটুখানি ঘন হয়েছে দেখে মা বলল আরো একটুখানি গোলা মিশিয়ে দিতে, তাই আরো একটু গোলা মিশিয়ে দিলাম। আর কিছু এর মধ্যে অ্যাড করার দরকার নেই। এবার এইটাকে ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে আমাদের প্রথম ক্ষেপের তালের বড়া তৈরির ব্যাটার। মা চলে গেছে ভাজতে। আর দ্বিতীয় যে ক্ষেপটা ছিল, সেই দ্বিতীয় ক্ষেপের তালের গোলাটার মধ্যে নারকেলটা দিয়ে দিয়েছি। এই
মানে এই ক্ষেপটাতে আমি কলা অ্যাড করব, কারণ বাবা কলা এনে দিয়েছে। একটুখানি না দিলে আবার বলবে কলা দিলি না, কলা দিলে স্বাদ হয়। তা এটাতে কলাটা দিচ্ছি। আর কলা দিলে বন্ধুরা আরেকটা জিনিস, তেলটা কম টানে। দুটো কলাই দিয়েছি, বেশি কলা দিইনি। এই যে কলা দিয়ে এটাকেও মেখে রেডি করে রেখেছি, ওটা ভাজা হয়ে গেলেই আবার এটা ভাজা হবে। মা এই যে ভাজতে শুরু করেছে, দেখছেন তো, প্রথম ক্ষেপটা থেকেই মা নিয়ে নিয়ে ভাজছে। মার মতো এত সুন্দর করে আমি দিতেই পারি না, আমি একদম বড়া জিনিসটা দিতে পারি না। তা যাই হোক বন্ধুরা, দেখতে তো বেশ ভালোই লাগছে, একদম মনে হচ্ছে যেন দূর থেকে লেডিকেনি হচ্ছে। আমি তো এরকম ভাবে দিতেও পারবো না, আর আমি মাকে বলেছি ভাজার দায়িত্ব মার। দেখুন, ওহো, কি দেখতে লাগছে, সত্যিই মনে হচ্ছে লেডিকেনি। তা বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা।